হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম লি ফ্যাং মিস্টার কে ক্লোজ চলে আসে আর এই সুযোগে এসে তাকে মেরে দূরে করে দেয় আর নাইফ বের করে এসে বাকি গুন্ডাদের সাথে ফাইট করা শুরু করে। বাট লি ফ্যাং আবার উঠে দাঁড়ায় তাকে মারার জন্য। এমনিতে তো মিস্টার কে তার জন্য যথেষ্ট ছিল, বাট তার মাঝে তার লোক চলে আসে যে তার দিকে গান পয়েন্ট করে রেখেছিল আর মিস্টার কে কে সে শুট করতো। তার আগেই নিয়ান ওই গুন্ডাকে শুট করে দেয়, যা মিস্টার কে একদমই এক্সপেক্ট করেনি। সে দেখে নিয়ান অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে বারবার এটাই বলছিল যে আমি কাউকে মেরে ফেললাম, যখন কি মিস্টার কে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল যে কিছুই হয়নি, তুমি ভয় পেও না, এবার তুমি এখান থেকে চলে যাও আর নিজের জীবন আবার নতুন করে শুরু করো। আর এই সব কিছু একটা স্বপ্ন ভেবে ভুলে যেও। নিয়ান বলে আমরা কি একসাথে এখান থেকে যেতে পারি না? মিস্টার কেও তার সাথে থাকতে চাইছিল, বাট যে এমনটা করতে পারবে না। সে বলে আমরা একসাথে এখান থেকে যেতে পারবো না। তখন পিছন থেকে লি ফ্যাং আবার উঠে দাঁড়ায় আর বলে তোমরা দুজনও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আর নিয়ানের সামনেই মিস্টার কে কে এসে গুলি মেরে দেয়, যখন কি নিয়ান কিছু করতে পারে না। আর তখনই নিয়ানের জ্ঞান ফেরে। পাশে বসে ডক্টর তাকে বলছিল খারাপ স্বপ্ন আসা ছাড়া বাকি সব ট্রিটমেন্ট তোমার ভালো করে হচ্ছে, আর যার কারণে তুমি ভালো করে রিকভারিও করছো। নিয়ান বলে বাট আমি এখনো যখন বন্দুক দেখি আমার ওই সমস্ত সিন মনে পড়ে যায় যখন আমি কাউকে শুট করেছিলাম। ডক্টর যাও বলে রিল্যাক্স, আজ থেকে 6 মাস আগে যেই সমস্ত ড্রাগ ডিলারের সাথে তোমার দেখা হয়েছিল তারা সবাই মারা গেছে। বাট আবারও নিয়ান মিস্টার কের ব্যাপারে ভাবছিল যখন তার গুলি লেগেছিল, বাট তাও শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য লি ফ্যাংকে নিয়ে সে নিচে পড়ে যায়। প্রেজেন্ট টাইমে ডক্টর যাও একসাথে ডিনের কথা বললে নিয়ান মানা করে দেয় যে আমাকে ডিনের সাথে দেখা করতে যেতে হবে, কারণ সে আমার মাদারের ব্যাপারে কিছু বলতে চায় আমাকে। সেটা বলে চলে যাচ্ছিল, তখন ডক্টর যাও বলে আমি তোমার মেডিসিন চেঞ্জ করে দিয়েছি, তুমি বলেছিলে না তোমার হ্যালোসিনেশন হচ্ছে তাই। নেক্সট সিনে আমাদেরকে কারোর ভয়েস শোনানো হয় যে কাউকে বলছিল যে তোমার নেক্সট টার্গেট গ্রেস হসপিটালের ডিং, আর যাকে টার্গেট দেওয়া হয়েছিল সে আর কেউ নয় মিস্টার কে, তার মানে মিস্টার কে বেঁচে আছে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে ডিং এর দিকে যাচ্ছিল, তখনই তার এক পার্সনের সাথে ধাক্কা লেগে যায় এন্ড সে তাকে সরিয়ে বলে। বাট তখনই তার নজর যায় ওই পার্সনের হাতে আঁকা চিহ্নটির ওপর যা লি ফ্যাং এর হাতে ছিল, যা দেখে সে অনেক বেশি অবাক তো হয়। বাট তারপর তার মনে হচ্ছে এখনো আমার হ্যালোসিনেশন হচ্ছে। এরপর যখন সে ডিং এর অফিসে যায় সেখানে ডিংকে মৃত অবস্থায় পায়। নিয়ান বুঝতে পারে না যে আসলে তাকে কে মেরেছে। তখন সে সেখানে এক আননোন পার্সনকে দেখতে পায় আর চাচানোর আগে ওই পার্সন তার মুখ চেপে ধরে এন্ড বলে চাচানো বন্ধ করো, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। আর আমরা জানতে পারি এই পার্সন আর কেউ নয় মিস্টার কে ছিল, আর সে কিছু টাইমের জন্য নিয়ানকে অজ্ঞান করে দেয়। এরপর নিয়ানের যখন জ্ঞান ফেরে সে নিজেকে হসপিটালে বেডে দেখতে পায়। ডক্টর জাওকে জিজ্ঞাসা করলে সে বলে ডিং এর হার্ট অ্যাটাক হয়েছে, আর যার কারণে তিনি এখন আমাদের মাঝে আর নেই। যা শুনে নিয়ান তো বিশ্বাসই করতে পারছিল না এন্ড সে বলে এমনটা হতে পারে না, কারণ আমি ওখানে কাউকে দেখেছিলাম, তার হার্ট অ্যাটাক নয়, ডিং এর হার্ট অ্যাটাক নয়, বরং তাকে কেউ মার্ডার করেছে। যা শুনে পুলিশ তাকে জিজ্ঞাসা করে ওই পার্সনকে আর তাকে কেমন দেখতে ছিল, বাট নিয়ানের তো এইসব কিছুই মনে ছিল না। বাট সে ভাবে ওই পার্সনের ভয়েস আমার মিস্টার কের মতো কেন মনে হলো। নেক্সট সিন আমাদেরকে গ্যাদারিং এ দেখানো হয় যেখানে নিয়ান এখনো বলে যাচ্ছিল যে ডিংকে কেউ মার্ডার করেছে, যখন কি ডক্টর যাও বলে এমনটা হতে পারে না, হয়তো মেডিকেশনের জন্য তোমার হ্যালোসিনেশন হয়েছে। এমনকি আমি সিসিটিভি ফুটেজও চেক করেছি, কেউই অফিসে এন্টার করেনি। যখন কি সেখানে বসে থাকা বাকি লোকেরা অদ্ভুত ধরনের কথা বলছিল যে ডিংকে কে মারতে পারে, এমনটা নয়তো যে ডিং সুসাইড করেছে। ডক্টর যাও তাকে এইসব লোকেদের কথা কান দিতে না বলে আর তাকে তার ফোন দেয়, এটা বলে যে আমি এই ফোনটি ওখানে পেয়েছিলাম। নিয়ান ভাবে এটা তো আমার ফোনই নয়, তার মানে এটা ডিং এরই ফোন হবে। আর সে ভাবে ওই সময় সে কিভাবে সেখানে তার ফোন ছেড়ে দিয়ে চলে এসেছিল। এন্ড যখন আমি ডিং এর সাথে দেখা করতে গিয়েছিলাম, যখন আমি তাকে কল করি তার ফোন বিজি আসছিল, তার মানে ওই সময় সে কারোর সাথে কথা বলছিল। সে তাড়াতাড়ি করে তার ফোন ওপেন করে এটা দেখার জন্য যে সে লাস্ট কল কাকে করেছিল। যখন কি সেখানে বসে থাকা বাকি লোকেরা এই নিয়ে গসিপ করছিল যে ডিং ভেই গ্রুপ মিং এর সাথে কোলাবরেট করতে মানা করে দিয়েছিল, হয়তো তারাই তার প্রাণ নিয়েছে, কারণ আমি শুনেছিলাম সে অনেক বেশি ডেঞ্জার পার্সন আর আজ পর্যন্ত সে অনেকেরই প্রাণ নিয়েছে। আর ওই পার্সনের নাম সং চিয়ন। আর এদিকে নিয়ানও ফোন চেক করে জানতে পারে ডিং লাস্ট কল সং চিয়নের সাথেই করেছিল। আর নিয়ান তাড়াতাড়ি ওই নাম্বারে কল করে, বাট তার রিংটোন সে শুনতে পাচ্ছিল না। আর আমরা দেখি সংশিয়ান তার লোকেদের সাথে এই দিকেই আসছিল। আর হঠাৎই নিয়ান যখন তাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ এই পার্সন আর কেউ নয় কে ছিল। আর সে ভাবে কি এখনো বেঁচে আছে, যখন কি সে নিয়ানকে না দেখে এই ডিং এর পিকচারকে ওয়াও করে এন্ড সেখান দিয়ে চলে যাচ্ছিল। নিয়ান তাকে কে বলে ডাকে, সে চলে যাচ্ছিল, নিয়ান তাকে আবার আটকায় আর তাকে কে বলে ডাকে। সে বলে কে, মনে হচ্ছে
আপনার কোথাও ভুল হচ্ছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। যখন কি নিয়ান বুঝতে পারছিল না যে সত্যি কি এই পার্সন কি নয়, আর সে তার পিছনে দৌড়ে আসে আর তাকে এলিগেটর থেকে যেতে দেখছিল আর ভাবছিল যে আমার কোনো ভুল হয়নি, আমি শিওর যে এই পার্সন কে, বাট সে আমাকে চিনতে পারছে না কেন। আর এখানে এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।